হ্যালো গাইস, আমি সাবির হোসেন আবারও চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা একটু ঘুরে বেড়ানোর জন্য প্ল্যানিং করেছি একটি হোটেলে যাব। যেই হোটেলটি অবস্থিত ছিল হুগলি জেলা কুমিরমারা এরিয়ার মধ্যে, নিয়ার বাই ডানকুনি। হোটেলটির নাম হচ্ছে হোটেল রোদ্দুর। তো তাই আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আলোচনা করে যেটা শুনলাম যে হোটেলটি বানানো হয়েছে টোটালি পুরোটা বাঁশের মধ্যে, তাই একটু শোনার পরেতে খুবই এক্সাইটেড লাগলো। তাই বলি চলুন ঘুরে আসা যাক, দেখা যাক কেমন লাগে। তো চলুন তাহলে যাওয়া যাক। অবশেষে আমরা চলে এলাম সমস্ত সবাই গল্প করতে করতে জগৎবল্লভপুর এরিয়ার মধ্যে। তো আজকে আমরা যাচ্ছি টোটাল চারজনের মধ্যে আমরা তিনজন বন্ধুবান্ধব, আর একজন ওখানে লোকাল ছেলে আছেন যেটি আমাদের ছোট ভাই হিসাবে পরিচিত আর কি। তো ফাইনালি চলে এলাম আর কি আমরা হোটেলের একদম নিয়ার বাই কাছের সামনে। বাইরে থেকে ঠিক এরকমটাই দেখতে লাগছিল হোটেল রোদ্দুর। এই ছিল সামনে একটি বালকনি টাইপের এরিয়া, তার পাশে এই যে সামনে কিডস প্লে এরিয়া যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল, খুবই দেখতে সুন্দর এবং দারুণ। তো ফাইনালি আমরা হোটেলের মধ্যে প্রবেশ করে গেলাম। প্রবেশ করার পরে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকলাম। দেখতে পেলাম সামনে একটি ছোট্ট ছোট্ট রুম বানানো হয়েছে, যেখানে চারজন করে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং দেখতে কিউট লাগছিল। তার পাশে দেখলাম ছোট্ট একটি সুইমিং পুলও বানানো হয়েছে, যেটি এখন কমপ্লিট করা হয়নি। ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা বললেন সুইমিং পুলের মধ্যে কিছু কাজ পেন্ডিং আছে, তার কারণের জন্য সুইমিং পুলটি এখন ওপেনিং করা হয়নি। তো কিছুদিনের মধ্যে খুব শিগগিরই সুইমিং পুল ওপেনিং হয়ে যাবে। তার পাশে দেখলাম একটি গার্ডেন এরিয়ার মধ্যে ফাঁকা আছে। এখানে দেখলাম সেলফিও এবং ছবি তোলার জন্য জাস্ট একটা লাভ সিম্বল বানিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই ভারী মিষ্টি এবং সুন্দর লাগছিল। তার পাশে গার্ডেন এরিয়ার মধ্যে ঘাসগুলো দেখলাম কিছুটা পরিস্থিতি খারাপ হয়েছিল, তার কারণে মাঠে নামতে দেয়নি। তার পাশে দেখলাম একটি খুবই সুন্দর মহিলা তার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছিল, আর্টিফিশিয়ালভাবে বানানো হয়েছে এবং দেখতে মিষ্টি এবং দারুণ লাগছিল। তার পাশে দেখলাম ছোট্ট একটি মন্দির বানানো হয়েছে ওনাদের রিলিজনের পারপাসের জন্য। তার পাশে রুমগুলো বানানো হয়েছে, যেহেতু রাত্রির হয়ে গেছিলো ওনাদের লাইটিং করতো, এতটাই মিষ্টি এবং সুন্দর ভারী করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগছিল। এখানে দেখলাম রুমগুলো বানানো হয়েছে জাস্ট হোটেলের উদ্দেশ্যে। এখানে আমাদের ছেলেরা দেখলাম ছবি তোলা শুরু করে দিয়েছে। এ হচ্ছে আরিফ, ও মানে একদম সেজে গুজে একদম হিরো বেনে গিয়েছে দেখছি। তো কিছু ছবিপত্র তোলা হলো তাদের সঙ্গে। আমি একটু আমাদের কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সার মধ্যে অবশেষে আমরা কিছুটা ঘোরাফেরার পরে ফাইনালি একটু খাওয়া দাওয়ার প্ল্যানিংয়ের জন্য ভাবলাম। তো তাই ভিতরে আসলাম, এসে দেখলাম ভেতরের পজিশনে এতটাই প্রেশার ছিল, লোকজনের প্রেশার। তো এখানে কোনোরকমভাবে সিট খালি পাওয়া খুবই ডিফিকাল্ট এবং দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তাই আবার আমরা বাইরে বেরিয়ে পড়লাম একটু ঘোরাফেরার উদ্দেশ্যে। এখানে সামনে বেরিয়ে দেখলাম এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস স্টল বানিয়েছিল। তার পাশে দেখলাম এখানে একটি ছোট্ট রুম বাঁশের পুরোপুরি বানানো হয়েছিল, যেটা বাঁশ দিয়ে সমস্ত রুমটা তৈরি করা হয়েছিল। এখানে সামনে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে গিয়ে দেখলাম যে দুতলা জাস্ট সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য বানানো হয়েছিল। তার উপর থেকে ঠিক সিনটা এরকমই লাগছিল। পাশে ওপেন রাস্তা, বাইরে দেখতে পাচ্ছি যে এতটা পরিমাণে বাইকের ভিড় আর কি, ওখানে কোনোরকমভাবে স্পেস পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। তাই আমাদের গাড়িটা পার্কিং করতে হয়েছিল কিছুটা দূরত্বই এগিয়ে। এই হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স এবং মেন গেট বলা যায়। ওপরের দিক থেকে হোটেলের বাইরের পজিশনগুলো দেখতে খুবই এরকম ভালো লাগছিল এবং রাত্রির ক্ষেত্রে লাইটিংটা খুবই সুন্দর হয়েছিল। অবশেষে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে আসলাম। তো আমরা ফাইনালি চারজন মিলে বসে গেলাম একটি টেবিলের মধ্যে। এখানে খাওয়া দাওয়ার সিস্টেম ওনারা বানিয়েছিল। আমরা ভেতরের পজিশনে একটু ভিড় বেশি থাকার কারণে তাই আমরা পছন্দ করেছিলাম বাইরের দিকটা। তো তাই আমরা বাইরের দিকে বসে খাওয়া দাওয়া সারলাম।
খাওয়া দাওয়ার মধ্যে বাটার নান আমরা অর্ডার করেছিলাম এবং চিকেন হান্ডি। যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি খুব একটা পছন্দ করতে চাই না যে হাইলাইট করার জন্য, তারপর আমাদের বন্ধুবান্ধবের রিকোয়েস্টের কারণে তাই কিছু ছবিপত্র তুলতে হলো আর কি। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাড়ি রওনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরের দিক থেকে হোটেলের সিনারিটা ঠিক দেখতে এরকমই লাগছিল, অনেকটা সৌন্দর্যময়। এই ছিল আমাদের বাইরের দিকে গাড়ি পার্কিং করে রাখা। তো এখান থেকে আমরা গাড়িপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি রওনার উদ্দেশ্যে। তো আজকে সারাদিনের পূর্বের ভিডিও ছিল এই পর্যন্তই। কোনো রকমভাবে যদি কোনো ভুল ভ্রান্তি ভিডিওর মধ্যে হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসব। যদি আমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই কামনা করি। টাটা।